ইরান যুদ্ধের আবার এক নতুন বাঁক। 18 এপ্রিল দিনের বেলায় আজ নতুন করে ইরান জানিয়েছে তারা স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। আমেরিকার সঙ্গে ইরানের পাকিস্তানে যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক আপাতত কোনোভাবেই হচ্ছে না বলেই ইরান সূত্রে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল থেকে যেভাবে নিজেদের অবস্থানকে পাল্টে একাধিক একদিনে 8টি টুইট করেছে, যে টুইটের একটি লক্ষ্য ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, সুতরাং ইরানকে তার চূড়ান্ত মাসুল দিতে হবে। ইরানে মার্কিন সৈন্য ঢুকে সেখানকার ইউরেনিয়াম ডাস্ট সংগ্রহ করবে, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইত্যাদি ইত্যাদি একাধিক দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের সঙ্গে শান্তি বৈঠকের লেবাননের যুদ্ধবিরতির কোনো রকম সম্পর্ক নেই, এ কথাও জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার সেই টুইটে। ফলে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের জন্য যার পরনায় ক্ষিপ্ত। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সীমাহীন অধ্যত্ব, দ্বিচারিতা এবং কপটতাকে ইরানের পক্ষে মেনে নেওয়া হচ্ছে না। এনাফ ইজ এনাফ। আব্বাস আরাগচিদের পক্ষ থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই হুমকিতে ইরান ভয় পায় না, তারা আমেরিকার দেয়া চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না। সুতরাং এই মুহূর্তে স্ট্রেইট কাট ইরান জানিয়েছে হরমুজ প্রণালীকে তারা বন্ধ করে দিল এবং আমেরিকার সঙ্গে তারা কোনো রকম আলোচনায় যাবে না, সে কথাও জানিয়ে দিয়েছে। গতকাল ইরানের পক্ষে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছিল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মত হয়েছিল তার নৌ অবরোধ তুলে নিতে। ফলে ইরানও জানিয়েছিল যে তারা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে আমেরিকার সঙ্গে ইরানের যে সংঘাত চলছিল সেই সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানতে। ফলে তাদের পক্ষেও সদর্থক একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলো। আর তাতে আশা করা গিয়েছিল যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে ইরান এবং আমেরিকাকে একটি আলোচনার টেবিলে বসানোর এক সর্বাত্মক চেষ্টা হচ্ছিল, এই ক্ষেত্রে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারা আরব দেশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে এবং আসিম মুনির খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। এই ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আগামী সোমবার খোদ ডোনাল্ড ট্রাম্প সশরীরে ইসলামাবাদে উপস্থিত থেকে ইরানের সঙ্গে আলোচনা করবেন, সেই গুঞ্জনই শোনা গিয়েছিল। কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন একটার পর একটা টুইট বোমা ছাড়তে থাকেন, তাতেই সমস্ত সমীকরণ বদলে যায়। ডোনাল্ড ট্রাম্প ভাবে ভাবে এমন প্রমাণ করার চেষ্টা করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধে সম্পূর্ণরূপে পরাস্ত করেছে। ইরান যেহেতু পরাজিত হয়েছে, সুতরাং আমেরিকার চাপিয়ে দেওয়া যে কোনো শর্তে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান, এই মনোভাব প্রকাশ করেছিল ডোনাল্ড ট্রাম্প। তাতে ইরানের কর্তৃপক্ষ তথা ইরানের সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। তাই গতকাল থেকে ইরানের প্রধান সারির নেতৃত্ব দফায় দফায় আলোচনা করে এবং আজ দুপুরের পরেই স্পষ্ট জানানো হয় ইরানের অবস্থান। তারা নতুন করে আবারও হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমী দুনিয়ার প্রায় সমস্ত খবরের কাগজের হেডলাইন হয়েছে ইরানের এই নতুন অবস্থান। বিবিসি কাগজ লিখেছে ইরান ক্লোজেস স্ট্রেইট অফ হরমুজ এগেইন ওভার কন্টিনিউড ইউএস ব্লকেড অফ ইটস পোর্টস, স্টেট মিডিয়া সেজ। ইরানের সংবাদপত্র জানিয়েছে আমেরিকা যেহেতু তাদের ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছিল সেই অবরোধ যেহেতু প্রত্যাহার করছে না, সুতরাং ইরানও স্ট্রেট অফ হরমুজের অবরোধ তুলবে না। স্ট্রেট অফ হরমুজকে এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ইরান। তাতে আমেরিকার যদি শক্তি থাকে তারা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করবে তো করুক, একথা খোলামেলা জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এবং যেটা আরো আশঙ্কার বিষয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যদি দ্বিতীয় পর্বের আলোচনায় না যায়, তাহলে যে যুদ্ধবিরতি চলছে 2 সপ্তাহের, সেই যুদ্ধবিরতি কি আজই শেষ হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বেঁধে দিতে পারে যে কোনো সময়ে। আমেরিকার যে গগনচুম্বী অহমিকা যে সে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, সেই অহংকার থেকে যদি সরে না আসে ইরানের সঙ্গে কোনোভাবেই চুক্তি সম্ভব নয়। কারণ এই যুদ্ধে
ইরান আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে, 1 ইঞ্চি মাটিও ছাড়েনি। ইরানের কিছু প্রথম সারির নেতৃত্বের মৃত্যু হয়েছে, কথা যেমন সত্য, তেমনি এই যুদ্ধে, এই মহাযুদ্ধে আমেরিকার ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের বিপুল পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অতীতে কোনো দিনও হয়নি। তাই গোটা পৃথিবী এই মুহূর্তে ইরানকে পৃথিবীর চতুর্থ মহাশক্তি হিসেবে মেনে নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ, তিনিও ইরানকে সম্বোধন করেছেন গ্লোবাল ফোর্থ সুপার